বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা আমরা করাবো। তো আমি বোর্ডে যে অঙ্কটি দিয়েছি একটু লক্ষ্য করো। তো আমার অঙ্কটা 2.1 অঙ্কটা 1 নম্বর অঙ্কটা হচ্ছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা পাটিগণিত অঙ্ক করব অবশ্যই পাটিগণিত অঙ্কটা যেটা দেওয়া থাকবে সেটা আমি বারবার করব এবং পরে বোঝার চেষ্টা করব এখানে কি বলা হচ্ছে। তো আমরা একটু লক্ষ্য করি, এখানে যেহেতু বলা হচ্ছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হলো। তো এই জিনিসগুলো আমি একটু মার্ক করব, অর্থাৎ পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়। তো আমার এইটার সাথে কোনটার সংযোগটা আছে আমাকে এটা করতে হবে। খুচরা বিক্রয় মূল্য কত? 576 টাকা হয়। তাহলে এখানে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তো আমি 20% লাভে যেটা হয়, 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 20, 120 টাকা। তো এখানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত আছে? 576 টাকা। তাহলে অবশ্যই ঐকিক নিয়মে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা আমার বাম পাশে রাখতে হবে। তাহলে বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড কত? 120 টাকা। বিক্রয় মূল্য 576 টাকা হলে 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576 টাকা ডিভাইডেড 120। তো আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে কি হয় দেখো, আমরা কাটাকাটি করলে হয়, অর্থাৎ 12 57 ভিতর কয়বার যায়? 4 বারং 48, 5 বারং কত? 60। আমরা যদি এটাকে 10 দ্বারা কাটাকাটি করি তাহলে 10 দ্বারা কাটাকাটি করলে কত হয়? এখানে 12 হয়, আর উপরে 10 দ্বারা কাটাকাটি করলে 10 দ্বিগুণে কত হয়? 100 হয়। সেম ভাবে আমরা যদি 2 ধারা কাটা করি তাহলে কত হয়? 6 দ্বিগুণে 12, 5 দ্বিগুণে কত হয়? 10 হয়।
তো একটু দেখো, আমরা 10 দ্বারা কাটাকাটি করছি, 10 120 ভিতর কতবার যায়? 12 বার যায়। অর্থাৎ 12 10 কে 120 এবং 10 100 ভিতর 10 বারে যায়। আবার আমি 2 দিয়ে কাটাকাটি করলে 2 12 ভিতর 6 বারে যায় এবং 2 10 ভিতর কতবার যায়? 5 বার যায়। এবারে আমি দেখবো এই 6 576 ভিতর যায় কিনা, একটু লক্ষ্য করি। 6 দ্বারা যদি আমি 6 57 ভিতর কত? 7 8 56। এখানে কয়বার? 7 6 7 42, 6 8 48, 6 9 54। আচ্ছা, এটা 9। এবার যদি 54 আর 6 নং 54 থাকে কত? 3 6 6 6 কত? 36। অর্থাৎ 576 ভিতর 6 কতবার যায়? 96 বার। আমরা আবার একটু কাটাকাটিটা লক্ষ্য করি। তোমরা যদি চাও এটাকে অর্থাৎ ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে এটা বসাতে পারো। তবে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে বসানোর থেকেও তোমাকে এটা আসলে হাতে ক্যালকুলেশন করাটা শিখতে হবে। কারণ হচ্ছে যে কোনো ক্ষেত্রেই এইসব পাটিগণিত অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে সেখানেও অনেক সময় এই অঙ্কগুলো আসে, বিভিন্ন এনজিওতে পরীক্ষা দিতে গেলে এই অঙ্কগুলো আসে। তো এই কারণে তোমাকে অবশ্যই হাতে ক্যালকুলেশনটা শিখতে হবে। তো আমরা কি করলাম? প্রথম 10 দ্বারা কাটাকাটি করছি, 120 ভিতরে 10 কতবার যায়? 12 বার যায়। এরপরে 10 দ্বারা 10 100 ভিতরে 10 বার যায়। এরপরে আমি আবার 2 দ্বারা কাটাকাটি, অর্থাৎ 2 12 ভিতরে কয়বার যায়? 6 বার। এবং 2 10 ভিতর 5 বার যায়। এবার 6 576 ভিতর কতবার যায়? অর্থাৎ 96 বার। এটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে 6, আমি প্রথম 2 সংখ্যা নিলাম 57, অর্থাৎ 6 নং কত হয়? 54। তো 57 থেকে আর বাকি 3 পাশাপাশি বসালে 3 আর পাশে 6 36, 6 ছক 36। এখন আমি 5 দ্বারা 96 কে গুণ করলে কত হয়? 5 দ্বারা 96 অর্থাৎ 5 ছক 30 এর 0। হাতে হচ্ছে 3, 5 নং 45 এর 3 কত হয়? 48 হয়। অর্থাৎ 480 টাকা। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত পাইলাম? 480 টাকা পেয়েছি। তো যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। বিক্রয় তো এখানে আমি কি শর্তটা হচ্ছে কি, যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এটা কেন হলো? কারণ হচ্ছে যিনি পাইকারি কোনো কিছু বিক্রি করেন, অর্থাৎ তার কাছ থেকে তো আসলে খুচরা বিক্রেতারা নিয়ে সেটা বিক্রি করেন, এবং খুচরা বিক্রেতা তো পাইকারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করেন। এ কারণে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা কত হবে? 480 টাকা। যেহেতু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত বের হয়েছে? 480 টাকা। সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? 480 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটার প্রথম স্টেপ শেষ করলাম মাত্র। আমরা আবারও প্রশ্নটা একবার পড়ে শুনে, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য
কত। তো আমি এ পর্যায়ে প্রথম স্টেপ শেষ করলাম, এরপরে দ্বিতীয় স্টেপ করব। আবার 20% লাভে পাইকারি বিক্রেতা, 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কত হবে? 100 প্লাস 20 টাকা সমান 120 টাকা। তো আমাকে একটু লক্ষ্য করতে হবে, আমাকে আসলে অঙ্কটা কি চেয়েছে। আমাকে চেয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো এখানে আমি 20% লাভে পাইকারি বিক্রেতার কি পাইলাম? বিক্রয় মূল্য পেয়েছি। তো যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়েছে এবং ক্রয় মূল্য চেয়েছে, সুতরাং আমাকে বিক্রয় মূল্যটা কোন পাশে রাখতে হবে? হাতের বাম পাশে। তো অতএব বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড কত? 120 টাকা। বিক্রয় মূল্য কত? 480 টাকা। 480 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 480 ডিভাইডেড 120। তো 120 480 ভিতর কয়বার যায়? 4 বার যায়। 4 বার কত? 48। তো সমান 4 দ্বারা 100 গুণ করলে কত হয়? 400 টাকা। তাহলে আমাকে অঙ্কটায় কি চেয়েছে? অঙ্কটা চেয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে কত? 400 টাকা। উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। তো তোমরা যারা অষ্টম শ্রেণীর এই অঙ্কটা করবা, 2.1 মুনাফা অধ্যায়ের 1 নম্বর অঙ্কটা, তো আসলে এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় থাকে। তো এই অঙ্কটা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ছাত্রছাত্রীরা এই অঙ্কটা অ্যাভয়েড করে যায়, করে না। আমি সবাইকে বলবো এই অঙ্কটা করার জন্য। তো ধন্যবাদ। 1 নম্বর অঙ্কটা এখানেই শেষ করলাম।